এনডিটি যার উপরে তুমি করবা সেই জিনিস সম্বন্ধে তুমি যদি ভালো করে না জানো, তাহলে এই জানার ভিতরে প্রচুর গলদ থাকতে পারে এবং অনেক সময় অনেক ডিসিশন তুমি নিতে পারবা না। আরেকটা জিনিস হচ্ছে, যখন তুমি ইন্সপেকশন করবা তখন তো বিভিন্ন ধরনের ডিফেক্ট আসবে তোমার কাছে। তোমার ক্লায়েন্ট, তোমার সাথে রিলেটেড যারা আছে, যাদের কাজের উপর তুমি কোয়ালিটি করবা, তারাও তোমাকে জিজ্ঞেস করবে যে এটা কেন হলো, এটা কিভাবে হলো, মানে আনএক্সেপ্টেবল। এগুলো জিনিস বুঝাইতে গেলে তোমাকে ম্যাটেরিয়াল, ওয়েল্ডিং, বিশেষ করে ওয়েল্ডিং এর ডিফেক্টের নেচার কিভাবে হয়, কিভাবে দূর করা যায়, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। না হলে তুমি কোনো উত্তর দিতে পারবে না। সেজন্য আমি বেসিক এই জিনিসগুলোর উপর খুব গুরুত্ব দেই, বুঝছো? এইগুলো না জানলে, বেসিক না জানলে তোমার অ্যাজ এ ইন্সপেক্টর হিসাবে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে না। তুমি শুধুমাত্র ডিফেক্ট নির্ণয় করতে পারবা, কিন্তু তোমার গ্রহণযোগ্যতা বলো আর অ্যাকসেপ্টেন্স বলো মানুষের কাছে খুব কম হবে। ঠিক আছে? এই জন্য তোমাদেরকে বলতেছে এই জিনিসটার উপরে ভেরি ভেরি সিরিয়াস জিনিসগুলো জানার জন্য। আমি তোমাদের ভালোর জন্যই বলতেছি। ঠিক আছে? তাহলে দেখি আমরা ওয়েল্ডিং সম্বন্ধে আগে জানি, তারপর হচ্ছে বেসিক ম্যাটেরিয়াল সম্বন্ধে জানবো। দেখো, আমাদের টেস্টিং এর পারপাসে যতটুকু লাগবে অতটুকু জানা, বেশি ডিপেও যাব না, আবার খুব কমও যাব তাও না। আমরা তো সবাই জানি ওয়েল্ডিং নাকি। আর একটা জিনিস শব্দ আসে ওয়েল্ডিং এর সাথে, হচ্ছে জয়েন্ট। এইটার ল্যাঙ্গুয়েজগত বা ভাষাগত ডিফারেন্স থাকতে পারে, কিন্তু ব্যাস মূল জিনিসটা কিন্তু একই রকম। যেমন ব্রিটিশরা একরকম বলে, আমেরিকানরা একরকম বলে। আমরা নর্মালি হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড অ্যান্ড কোডটা ফলো করি বেশি। কিন্তু আমাদের দেশে হয় কি, জাপানি ডেলিগেট আসে, চাইনিজ ডেলিগেট আছে, তারপরে তোমার হচ্ছে উম ব্রিটিশের ইয়াতে কাজ করে, কোরিয়ানরা কাজ করে। তো এক এক দেশের কোড এবং স্ট্যান্ডার্ড এক এক রকম। মোস্টলি হচ্ছে ব্রিটিশ এবং আমেরিকান স্ট্যান্ডার্ডই ফলো করে, কিন্তু একটু ঘুরায় ফিরে। তা আমরা আমাদের বাংলাদেশে আমি দেখছি আর কি, মোটামুটি জার্মান স্ট্যান্ডার্ডও কিন্তু ইউজ করে, হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ডটাই বেশি ফলো করে। কারণ অনেক সময় দেখা যায় যে সমস্ত কোড গুলাই দেখা যায় আমেরিকান স্ট্যান্ডার্ড থেকেই এটা ডাইভার্ট হয়ে চাইনিজ, তারপরে হচ্ছে জাপানি, এই স্ট্যান্ডার্ড গুলার করছে ওদেরকে বেসিক হিসাবে, মানে অলমোস্ট 90% সিমিলার, লিটল বিট চেঞ্জ, কিন্তু ব্রিটিশ স্ট্যান্ডার্ডের সাথে একটু ডিফারেন্সটা বেশি। ঠিক আছে? তা আমরা কেউ কারোর সাথে তর্কে জড়াবা না যে এই জিনিসটা এইটারে বলে, কারণ ব্রিটিশ স্ট্যান্ডার্ডে একরকম বলতেছে, সেম জিনিসটাকে আমেরিকান স্ট্যান্ডার্ডে একরকম বলতেছে। তা আমরা যদি জানি বা আমরা কথা বলতেছি বা করছি, সমস্ত কিছু আমেরিকান স্ট্যান্ডার্ডে। ঠিক আছে? তা আমার দুটা জিনিস খুব জানা দরকার, একটা হচ্ছে ওয়েল্ডিং আর জয়েন্ট। এখন ওয়েল্ডিং কোনটা আর জয়েন্ট কোনটা, এটা কিন্তু আমরা মানে অনেক সিনিয়র লেভেলের জন্য আমরা ওই জয়েন্টে ওয়েল্ডিং বলতেছি, আবার ওয়েল্ডিং রে জয়েন্ট বলতেছি। আবার ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সবাই একরকম বলতেছে, ওয়েল্ডিংটারে করতেছে, সেজন্য আমরা ওইটার ল্যাঙ্গুয়েজগত কিন্তু তোমার জানা উচিত কোনটা জয়েন্ট আর কোনটা ওয়েল্ডিং ফর মেকানিক্যাল ফেব্রিকেশনের জন্য। কিছু কিছু হয়তো বা তর্ক বিতর্ক আসবে, কিন্তু আসলে বেসিক জিনিসটা হচ্ছে জয়েন্ট হচ্ছে কি ওয়েল্ডিং এর পূর্ব অবস্থা। রিমেম্বার, একটা জিনিস মনে রাখো, জয়েন্ট হচ্ছে ওয়েল্ডিং এর পূর্ব অবস্থা, আর ওয়েল্ডিং হচ্ছে কি
যখন তুমি ওই জয়েন্ট এরিয়ায় ফিলার ম্যাটেরিয়াল অ্যাড করবা, হিট, প্রেসার দিয়ে তুমি যখন জিনিসটাকে পার্মানেন্ট জবে পরিণত করো, সেটাকে ওয়েল্ডিং বলে। ওয়েল্ডিংটা কি দেখো, ইউনিয়ন বিটুইন ম্যাটেরিয়াল কজেস বাই হিট অ্যান্ড প্রেসার। আর জয়েন্ট, কনফিগারেশন অফ মেম্বার। তার মানে তুমি ওয়েল্ডিং করার পূর্বে তুমি কে দুটা বা তিনটা মেম্বারকে যে কাছাকাছি নিয়ে আইতেছো, নিয়ে এসে কি করতেছো, ফিট আপ রেডি করতেছো। তুমি কাছাকাছি নিয়ে এসে ফিট আপটা রেডি করতেছো। এই ফিট আপ রেডিটাকে বলা হচ্ছে জয়েন্ট। এরপরে ওই ফিট আপের ভিতরে তুমি হয়তো বা চাপ দিবা বা হিট ইয়ে করবা, কখনো ফিলার ম্যাটেরিয়াল অ্যাড করবা, কখনো ফিলার ম্যাটেরিয়াল ছাড়া তুমি যে পার্মানেন্টলি জিনিসটা করতেছো সেটাকে বলতেছে ওয়েল্ড। ঠিক আছে, সাপোজ আমি যদি ধরি, আমি যদি চিন্তা করি দুটা মেম্বার আমি ইয়ে করবো, ওয়েল্ডিং করব, তার আগে আমাকে কি করতে হবে? আমাকে ওই ওয়েল্ডিং করার জন্য কিছু প্রিপারেশন করে নিতে হয়। যেমন আমি এই একটা জব, আর এই একটা জব, ঠিক আছে? এই দুটা মেম্বার, এই একটা মেম্বার, এই একটা মেম্বার, এই দুটাকে আমরা কি করব? ওয়েল্ডিং করব। তো এখন ওয়েল্ডিং করতে গেলে আমাদের কি করতে হয়? মুখোমুখি দুইটা লেভেল ঠিক আছে কিনা, আমার এটার ভিতর দিয়ে যে ইলেকট্রোড ম্যাটেরিয়াল বা ওয়েল্ডিং ম্যাটেরিয়াল ঠিক মতো যাবে কিনা, সেটার প্রিপারেশন আমাকে চিন্তা করতে হয়। এটাকে আমি কি গ্রুপ করব কিনা, দুটার মাঝখানে বেশি গ্যাপ রাখবো কিনা, দুটার মাঝখানে আমি একটু এরকম ভাবে স্লপ করে দিব নাকি, গ্রুপ করে দিব নাকি, বা একটা গ্রুপ করব, ঠিক আছে, একটা করব নাকি দুই পাশে আমি এরকম ভাবে তোমার করে দিব। এইভাবে করে আমি এখানে ফিলার মেটেরিয়াল অ্যাড করব, নাকি কোন দুটা মাঝখানে খালি একটু গ্যাপ রেখে তার ভিতরে ওয়েল্ডিং করব। এই যে প্রিপারেশনটা করতেছো, এই যে ফিট আপটা তুমি করতেছো, সেটাকে বলতেছি আমরা জয়েন্ট। ঠিক আছে, তাহলে জয়েন্ট কোনটা? যে দুটা মেম্বারকে আমি খুব কাছাকাছি নিয়ে আসতেছি, নিয়ে আসার পরে টেম্পোরারি আমি দুইটা করতেছি, যে এটাকে দুইটা লেভেল ঠিক করতে হবে। মনে রাখো, ফিট আপ বা জয়েন্ট প্রিপারেশন যদি ভালো না হয়, তাহলে তোমার ওয়েল্ডিং কখনোই ভালো হবে না। আমরা এখন কথা বলতেছি কি, কোয়ালিটি একটা ওয়েল্ডিং করার জন্য যা যা করার ফিট আপেই তোমাকে করতে হবে, জয়েন্ট প্রিপারেশনই তোমাকে করতে হবে। জয়েন্ট প্রিপারেশন বা ফিট আপ প্রিপারেশন যদি খারাপ হয়, জয়েন্টকে আমরা ফিট আপও বলতে পারি, তোমার ওয়েল্ডিং কখনোই ভালো হবে না, ওয়েল্ডিং এ তোমার ডিফেক্ট থাকবে। তাহলে কত ইম্পর্টেন্ট বুঝতে পারতেছো জিনিসটা? মানে গোড়ায় যদি তোমার গলদ হয়ে থাকে, জয়েন্ট প্রিপারেশন বা ফিট আপ প্রিপারেশনে যদি গলদ হয়ে থাকে, তাহলে সমস্ত জিনিসগুলোই গলদ হবে। এক, যখন ওয়েল্ডিং করবা, ওয়েল্ডিংটা ওয়েল্ডার ভালোভাবে করতে পারবে না, কারণ ফিট আপ ভালো না তোমার। তুমি জয়েন্ট প্রিপারেশন ঠিক মতো করো নাই, রুট গ্যাপ যেটা দরকার, বিবেল গ্যাপ, বিবেল অ্যাঙ্গেল যেটা দরকার, স্ট্যান্ডার্ড ফলো করে নাই, তুমি তোমার মন মতো করছো। এই জিনিসগুলোকে বলে জয়েন্ট বা ফিট আপ প্রিপারেশন বা জয়েন্ট প্রিপারেশন, যেটাকে আমরা বলি জয়েন্ট। সামান্য একটু ট্যাগ দিয়ে আমরা রেখে দিয়ে নর্মালি আমরা যখন কোয়ালিটি ওয়েল্ডিং করি, তখন আমরা কি করি? এই যে ফিট আপটা রেডি করলাম, রেডি করার পরে একজন ইন্সপেক্টর আসবে, ভিজুয়াল ইন্সপেক্টর এসে দেখবে যে এটার আম, দুটা মেম্বারের লেভেল ঠিক আছে কিনা, ওয়েল্ডিং এর গ্যাপ ঠিক আছে কিনা, বিবেল অ্যাঙ্গেল ঠিক আছে কিনা, এই সমস্ত জিনিসগুলো দেখে ও ওয়েল্ডার ফিটারকে বলবে হ্যাঁ ঠিক আছে, তুমি এখন ওয়েল্ডিং করতে পারো। এটা যখন কোয়ালিটি ওয়েল্ডিং করতে যাবা, তখন খুব ম্যান্ডেটরি যুক্তি।
অনেক সময় ফিটাররাও এই কাজ করে, ওয়েল্ডাররা নিজেরাও এই কাজ করে, নিজেরাই ফিটারটা ঠিক করে, তারপর লেভেল চেক করে, গ্যাপ ঠিক করে, নিজে পুরা 100% ফিট হলে তারপর সে ওয়েল্ডিং করে। তাহলে তুমি কোয়ালিটি ওয়েল্ডিং করবা, পাবা। তাহলে জয়েন্ট হচ্ছে ওয়েল্ডিং এর পূর্ব অবস্থা, এবং যখন জয়েন্টটা ইয়ে হয়ে যাবে, জয়েন্টে যখন তুমি ফিলার ম্যাটেরিয়াল অ্যাড করবা, হিট অ্যাড করবা বা প্রেসার অ্যাড করবা, ফাইনাল যে কম্পোনেন্টটা পাচ্ছ সেটাই হচ্ছে ওয়েল্ড। ঠিক আছে, তাহলে আমরা জানলাম হচ্ছে ওয়েল্ডিং জানলাম, জয়েন্ট জানলাম। অ্যাজ এ গুড ইন্সপেক্টর হতে গেলে তোমাকে কয়েকটা জিনিস সম্বন্ধে খুব ভালোভাবে জানা দরকার। একটা ওয়েল্ডিং এর কি, ওয়েল্ডিং এর টাইপ কি, জয়েন্ট কি, জয়েন্টের টাইপ কত প্রকার, ওয়েল্ডিং প্রসেস কয়টা আছে, ওয়েল্ডিং এর ডিফেক্ট কি ধরনের হয়, এই জিনিসগুলা, বেসিক জিনিসগুলা জানা খুবই জরুরি। কি কি জানতে হবে আমাদের তাহলে? এখন আমাদের জানতে হবে ওয়েল্ডিং এর টাইপ, ওয়েল্ডিং এর টাইপ, টাইপ অফ ওয়েল্ড। আমাদের এই ফেব্রিকেশন কাজের মেকানিক্যাল আমরা যে কোয়ালিটি কন্ট্রোল করব, এগুলা তো নর্মালি গ্রুপ ওয়েল্ড আর ফিলেট ওয়েল্ডিং হয়। কি কি ওয়েল্ডিং হয়? আমাদের 90% প্রজেক্ট ওরিয়েন্টেড পাওয়ার প্ল্যান্ট বলো, কেমিক্যাল প্ল্যান্ট বলো, প্রসেস প্ল্যান্ট বলো, সবগুলোতে কি হয়? কমন ওয়েল্ডিং একটা হচ্ছে গ্রুপ ওয়েল্ড আর একটা হচ্ছে ফিলেট ওয়েল্ড। এই দুটোই হয়। স্পট ওয়েল্ডিং, প্লাগ ওয়েল্ডিং, এগুলা এগুলা হচ্ছে অ্যাডভান্স লেভেলের ওয়েল্ডিং বলতে পারো, বা এগুলার ইউজটা হচ্ছে খুবই কম। স্পট ওয়েল্ডিংটা আসলে বেসিক্যালি খুব রেয়ার কেস, মানে আমাদের মেকানিক্যাল ফেব্রিকেশন। প্লাগ স্লট ওয়েল্ডিং ও তাই, এজ ওয়েল্ডিং, এই যেগুলো জিনিসগুলো হচ্ছে যে আমাদের মেকানিক্যাল ফেব্রিকেশনে, যে আমরা যখন পাইপিং ফেব্রিকেশনে কাজ করব, ট্যাঙ্ক ফেব্রিকেশনে কাজ করব, একটা শিপ বিল্ডিং করব বা একটা স্ট্রাকচারাল বিল্ডিং করব, তখন এগুলা খুবই লেস ইউজ। আমাদের মোস্টলি ইউজ করা হয় হচ্ছে এই দুটা ওয়েল্ডিং, একটা হচ্ছে গ্রুপ ওয়েল্ডিং আর একটা হচ্ছে ফিলেট ওয়েল্ডিং। এখন গ্রুপ স্যার, ওয়েল্ডিং, হ্যাঁ, স্যার শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, হ্যাঁ। স্যার আমি একটু বাইরে আছি তো স্যার, এই ক্লাসটা একটু স্যার একটু রেকর্ডিং যদি করতেন স্যার। আচ্ছা, আপনি ইয়ার আপনাকে লিঙ্ক দেওয়া হয়েছে, দেখেন একটা হ্যাঁ আহ, স্যার, পাইছি পাইছি স্যার। আমি অলরেডি ইয়ে করছি স্যার, ইউটিউবের ওই ইয়াটা স্যার। হ্যাঁ, হ্যাঁ, ওইখানে সাবস্ক্রাইব হ্যাঁ করেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলোর ভিতরে বাছাই করে যেটা লাগবে আপনি ওটা দেখে নিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ওয়েল্ডিং এর উপর স্যার দরকার ছিল তো স্যার, এই জন্য। ঠিক আছে স্যার, ঠিক আছে তাহলে স্যার, ওইখানে দেখছি। সাবস্ক্রাইব করে নিয়ে আসেন, আমি যে শুরু করছি হ্যাঁ এই ক্লাসগুলো রেকর্ড করে আমি ওখানে ইয়ে করব, হ্যাঁ, ঢালবো। ওখানে দিলে হবে স্যার। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ঠিক স্যার। আছে, আমি ঠিক হয়তো আছে। বা লিখে দিব যে ওয়েল্ডিং বেসিক ক্লাস 1। হ্যাঁ স্যার। ঠিক আছে, ক্লাস 2, এভাবে আমি দিতে দিতে থাকবো। ওকে ওকে স্যার, ওকে। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ওকে। তাহলে তোমার ওয়েল্ডিং এর টাইপ গেল। আর ওয়েল্ডিং এর টাইপ হচ্ছে মূলত আমার 90% ক্ষেত্রে আমাদের কোনটা কোনটা লাগবে, 95% বলতে হবে গ্রুপ ওয়েল্ড আর ফিলেট ওয়েল্ড। এখন গ্রুপ ওয়েল্ড কোনটা আর ফিলেট ওয়েল্ডিং কোনটা? গ্রুপ ওয়েল্ডিং এর আরেকটা নাম কি? গ্রুপ ওয়েল্ডের আরেকটা নাম হচ্ছে CJP। গ্রুপ ওয়েল্ডের আরেকটা নাম, কমপ্লিট জয়েন্ট পেনিট্রেশন নাকি? ইয়েস, গ্রুপ ওয়েল্ডের আরেকটা নাম হচ্ছে CGP, কমপ্লিট জয়েন্ট। এই শব্দগুলো আসবে তুমি যখন জয়েন্ট পেনিট্রেশন, এটাকে বলা হয় গ্রুপ ওয়েল্ড। গ্রুপ ওয়েল্ড। আর পিজিপি, পিজিপি ওয়েল্ডিং কোনটা? ফিলেট ওয়েল্ডিং এর আরেকটা নাম হচ্ছে
ফিলেট ওয়েল্ড, এটাকে আবার কি বলে? পার্শিয়াল জয়েন্ট পেনিট্রেশন, পার্শিয়াল জয়েন্ট পেনিট্রেশন। কেন ফিলেট ওয়েল্ডিং এ আমরা পার্শিয়াল জয়েন্ট পেনিট্রেশন বলতেছি, আর কোন, কেন আমরা গ্রুপ ওয়েল্ডকে কি কমপ্লিট জয়েন্ট পেনিট্রেশন বলি? খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে অনেক সময় তোমাদের ল্যাঙ্গুয়েজগত সমস্যা হতে পারে। গ্রুপ ওয়েল্ডিং না করে এই জয়েন্ট গুলা কমপ্লিট জয়েন্ট পেনিট্রেশন হবে, এইভাবে বলে দিতে পারে। আবার কখন বলবে যে না এটা পার্শিয়াল জয়েন্ট পেনিট্রেশন হবে। এই জিনিসগুলো অনেক জিনিস আছে, শেখার আছে, বোঝার আছে, আবার অনেক ফাইন্যান্সিয়াল জিনিসগুলো জড়িত। একটা মনে রাখো যে ফিলেট ওয়েল্ডিং করাটা খুব ইজি, যে কেউ করতে, মানে মোটামুটি ওয়েল্ডিং জানলেই ফিলেট ওয়েল্ডিং করা সম্ভব। কিন্তু সিজিপি ওয়েল্ডিং নো, কোয়ালিটি ওয়েল্ডিং করতে গেলে সব ওয়েল্ডার এটা হচ্ছে দ্বারা সম্ভব না। তাহলে একটা সিজিপি ওয়েল্ডিং করতে গেলে তোমাকে অনেকগুলো প্রসিডিউর মেনে করতে হবে। প্রথমে তোমাকে ওয়েল্ডারকে কোয়ালিফাই করে নিতে হবে। সেই কোয়ালিফাই ওয়েল্ডার গুলাকে কিভাবে কোয়ালিফাই, সেটা আমরা পরের ক্লাসগুলোতে জানবো, কিভাবে আমরা একটা ওয়েল্ডার কোয়ালিফাই করব। কিন্তু ফিলেট ওয়েল্ডিং অনেক সময় কোয়ালিফাই না করলেও তুমি চালিয়ে নিতে পারবা। কিন্তু কোয়ালিটি ওয়েল্ডিং করতে গেলে গ্রুপ ওয়েল্ডিং এ তোমার ওয়েল্ডারকে কোয়ালিফাই করে নিতে হবে। না হলে, কারণ এই গ্রুপ ওয়েল্ডিং সিজিপি ওয়েল্ডিং ইন্টারনাল ডিফেক্ট নির্ণয় করা হয়, যেটা রেডিওগ্রাফি টেস্টিং করা হয়। এখানে কোন কোন এনডিটি মেথড অ্যাপ্লিকেবল এই এই গ্রুপ ওয়েল্ডিং এর ক্ষেত্রে? কারণ ফিলেট ওয়েল্ডিং দেখা একটা, ফিলেট ওয়েল্ডিং কেন সিজিপি বলতেছি আর কেন পিজিপি বলতেছি দুইটা ওয়েল্ডিং কে? এটা কি, এটা আমাদের ফিলেট ওয়েল্ডিং এর একটা পিকচার, ফিলেট ওয়েল্ড, আর এটা হচ্ছে গ্রুপ ওয়েল্ড, গ্রুপ ওয়েল্ড। কেউ কি বলতে পারবা কেন এটাকে গ্রুপ ওয়েল্ড সিজিপি ওয়েল্ডিং বললো? সিজেপি, আর এটাকে কেন পিজিপি বললাম? স্যার সিজিপি মানে গ্রুপ ওয়েল্ডিং কে বলছে কারণ স্যার পুরা ওয়েল্ডিংটা এটা স্যার মেটালের মানে এক সাইড দিয়ে এবং মানে আউটার সাইড এবং ইনার সাইড দুইটাই স্যার মানে ভেদ করতেছে, কিন্তু ফিলেট ওয়েল্ডে স্যার মানে এটা ভেতরে দেখো ঢুকতেছে না। ওয়েল্ডিংটা দেখো, এইখানে এই দুইটা ম্যাটেরিয়ালের সাথে ওয়েল্ডিং হচ্ছে, ঠিক আছে? এখানে তো ওয়েল্ডিং মানে পেনিট্রেশন, মানে কি দুইটা ম্যাটেরিয়ালের এই যে ভিতরে ভিতরে ঢুকে যায় ওয়েল্ডিং ম্যাটেরিয়াল। এখানে দেখো কোনো জায়গায় তোমার পেনিট্রেশন বাদ নাই, প্রত্যেকটা জায়গায় পেনিট্রেশন হচ্ছে, ঠিক আছে? পেনিট্রেশন মানে এই যে ওয়েল ম্যাটেরিয়ালটা বেস ম্যাটেরিয়ালের ভিতরে কিছুটা ঢুকে যাচ্ছে, ঠিক আছে? এটাকেই বলতেছে পেনিট্রেশন, যেটা হচ্ছে গ্রুপ ওয়েল্ডিং। এটা হচ্ছে গ্রুপ ওয়েল্ডিং। আর ফিলেট ওয়েল্ডিং এ কি হচ্ছে, আমরা এই যে উপরে 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 ওয়েল্ডিং করলাম, এখান থেকে সামান্য একটু পেনিট্রেশন সারফেসের উপর দিয়ে, এখান থেকে একটু পেনিট্রেশন হচ্ছে, ঠিক আছে? এখানেও পেনিট্রেশন হচ্ছে কিছুটা, ঠিক আছে? এখানেও পেনিট্রেশন হচ্ছে। কিন্তু দেখো এই যে জায়গাটুকু, এই জায়গায় কি পেনিট্রেশন হচ্ছে? যেটা মানে জবের কন্ট্যাক্ট প্লেস, এই কন্ট্যাক্ট প্লেসে কি কোনো হচ্ছে, পেনিট্রেশন হচ্ছে? কারণ এখানে ওয়েল ম্যাটেরিয়াল ঢুকেই না, কারণ আমি একটার উপরে একটা বসাই দিছি। যেখানে এটা পার্শিয়াল ওয়েল্ডিং কেন বলতেছি, জাস্ট দুইটা জবের সারফেসের উপরে উপরে ওয়েল্ডিং করতেছি।
সারফেসের উপরে, কিন্তু এই জায়গাটা পুরাটাই ইয়ে থেকে যাচ্ছে, কোনো ওয়েল মেটেরিয়ালের সংযোগস্থল যেটা, সেই জায়গায় তোমার হচ্ছে ওয়েল মেটেরিয়াল, সেজন্য এটাকে পার্শিয়ালি কেন বলতেছি, এই যে এখান দিয়ে তোমার হচ্ছে ইয়ার কিছুটা ঢুকতেছে, এই জন্য এটাকে পার্শিয়াল বলতে। আরো বলতে পারি গ্রুপ ওয়েল্ডিংও কিন্তু পার্শিয়াল ওয়েল্ডিং হতে পারে। এই ওয়েল্ডিংও, সেটা কিভাবে, ধরো আমার একটা ইয়ে আছে, এই একটা জব, থিকনেস অনেক, ধরো এই একটা জব, আবার এই একটা জব, থিকনেস অনেক বেশি। এই গ্রুপ ওয়েল্ডিংও কি হবে, এটা তো আমরা কি বলতেছি, গ্রুপ ওয়েল্ডিং বলা তো ভুল, গ্রুপ ওয়েল্ডিং মানে হচ্ছে সিজিপি, এটাকে আমরা বাট জয়েন্ট। বার জয়েন্ট আছে, সেটা পরে আসতেছে। আমি বুঝাই যে এটা কিভাবে পার্শিয়াল ওয়েল্ডিং, আমি গ্রুপ করলাম, এই এতটুকু গ্রুপ করলাম, দুটা ম্যাটেরিয়াল, এতটুকু গ্রুপ করলাম, এইটুক তুমি ওয়েল্ডিং করে দিলা, এইটুক করলা, আর এই যে এই জায়গাটুকু তুমি পুরা ফিল করলা না, হয়তোবা উপর থেকে সামান্য একটু ইয়া করে তুমি ওয়েল্ডিং করে দিলা, ভিতরে এখানে গ্যাপ থেকে গেল, মানে গ্রুপটা তৈরি করলা কিন্তু ফুল করলা না। কেন এটা করা হয়, এটা করা হয় অনেক সময় কি, একটা ম্যাটেরিয়ালে এই যে গ্রুপ করাটা, এই যে গ্রুপ করাটা, এটা খুব কঠিন, মানে ম্যাটেরিয়াল কেটে এটাকে শেপে আনা খুব কঠিন একটা কাজ। যখন তুমি মাস প্রোডাকশনে যাওয়া, প্রতিটা জব এরকম করা খুব কঠিন। আবার ডিজাইন অনুযায়ী অনেক সময় বলে যে তোমার এত ইয়া ফুল সিজিপি না হলেও চলবে, মোটামুটি শক্তি হলেই হবে। সিজিপি মানে হচ্ছে ওয়েল্ডিংটা অনেক স্ট্রং হয়। আর এইসব ক্ষেত্রে অনেক সময় হয় কি, থিকনেস অনেক বেশি হয়, ডিজাইন বলে দিল না দরকার নেই, আমার ফুল পেন্টেশন দরকার নেই, মোটামুটি দুইটা জব মোটামুটি আটকা থাকলে এরকম হবে। তো তারা তখন কি করে, সামান্য একটু গ্রুপ করে এখানে ফিল আপ করলো। এতে সুবিধাও আছে, সুবিধা হচ্ছে ইলেকট্রোড ম্যাটেরিয়াল কম লাগে। বেস গুলোতে এরকম করা হয় যদি কোনো কিছু বেস বানানো হয়। বেস বানানো হচ্ছে, এটা তো বেস ম্যাটেরিয়াল তোমার হচ্ছে কলাম বিমের কথা বলতেছো, পাইপের ক্ষেত্রেও তো হতে পারে এরকম, হতে পারে না? জি স্যার। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলা আর কি এরকম, মানে বুঝতে হবে কি কোনটা পিজিবি। পিজিবি ওয়েল্ডিং মানে সিজিবি, পিজিবি মানে কিছুটা ওয়েল্ডিং গ্যাপ থাকবে, মানে তোমার হচ্ছে যে কন্টাক্ট পয়েন্টে দুইটা ম্যাটেরিয়ালের যে কন্টাক্ট পয়েন্ট আছে, বা মেম্বার টু মেম্বার যে মুখোমুখি হচ্ছে, এই মুখোমুখি, এই যে দেখো এখানে মেম্বার টু মেম্বার মুখোমুখি হয়েছে, কিন্তু এই জায়গাটা পুরাটাই বাকি রয়ে গেছে, সেজন্য এটাকে পিজিবি। এটাও তাই, এইখান থেকে তুমি এই দিয়ে ওয়েল্ডিং করছো, এই দিক দিয়ে উপরে উপরে ওয়েল্ডিং করছো, এইখানে তোমার গ্যাপ রেখে রয়ে গেছে, এটা পার্শিয়াল হয়ে গেল। এখন কথা হচ্ছে গ্রুপ ওয়েল্ডিং এ কোন ধরনের এনডিটি করা হয় নর্মালি, বা করতে পারবা, বা সিজিপি ওয়েল্ডিং এ কোন ধরনের ইয়ে করতে পারবা। এখানে তুমি এমটি করতে পারবা, পিটি করতে পারবা, যদি এটা ফুল সিজিপি হয়, ইউটি করতে পারবা, আরটি করতে পারবা, সবগুলা আমাদের, আমরা যেটা চারটা কমন মেথড আছে, ভিজুয়াল তো আছে, ভিজুয়াল তো সব জায়গায় লাগে, চারটাই করতে পারবা। রেডিওগ্রাফি টেস্টিংও করতে পারবা, তারপর হচ্ছে আল্ট্রাসনিকও করতে পারবা, এমটি করতে পারবা, পিটি করতে পারবা, কিন্তু ফিলেট ওয়েল্ডিং এ শুধুমাত্র এমটি আর পিটি। কেন? কারণ আমার এইখানে যখন আমি ইউটি করতে যাব, আমি প্রুফটা কোথায় বসাবো, প্রুফটা যদি এখানে বসাই তাহলে সাউন্ড এদিকে আসবে, ওয়েল্ডিং তো আমার রয়েছে উপরে। আবার যদি প্রুফটা এখানে বসাই, যা এখানে একরকম থিকনেস, এখানে একরকম থিকনেস, এইখানে আর এক রকম থিকনেস, থিকনেসের ডিফারেন্স হয়, আর তুমি ইয়া পাবা না, তুমি ভেরিফাই করতে পারবে না এখানে। তাহলে ঠিক এইখানে তো এইভাবে ওয়েল্ডিং,
ইকুয়াল থিকনেস না, সেজন্য ইটি ইটি করা যায় না। আরটি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল প্রুফ দিয়ে করবো কারণ থিকনেস তো ডিফারেন্স, এখান থেকে থিকনেস তো একটা ইয়ে থাকবে। তুমি বুঝছো কথাটা? জি স্যার, বুঝছি স্যার। থিকনেসের একটা সিমিলারিটি থাকবে না, থিকনেস যদি না হয় তাহলে কেমনে করবা? জি স্যার, বুঝতে পারছি স্যার। এটা ইউটিউব সম্ভব না, আরটিও সম্ভব না। আরটি কিভাবে করবা? তো আমার দুই পাশে অ্যাক্সেস থাকবে। এখানে তুমি আরটি সোর্স লাগালে, এখানে ফিল্ম কোথায় রাখবা? ফিল্ম লাগাবা এখানে, কি হবে? এইখানে একরকম থিকনেস, এইখানে একরকম থিকনেস, এইখানে আর একরকম থিকনেস। তাহলে ওয়েল্ডিং এর এরিয়ার ভিতরে থিকনেস ডিফারেন্স হয়ে যাচ্ছে। তুমি কেমনে ডিসাইড করবা যে কোন জায়গায় ডিফেক্ট আর কোন জায়গায়? কারণ সাদা কালার খেলা। কারণ রেডিয়েশন যদি তুমি এখান দিয়ে দাও, এখানে এসে কি ম্যাটেরিয়াল থিকনেস পাচ্ছে একরকম, এইখানে এসে থিকনেস মিডিয়াম পাচ্ছে, এখানে এসে একদম ম্যাক্সিমাম থিকনেস ভেদ করে এসে ফিল্মে পড়ছে। তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ব্রেনটাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে পিজিপি ওয়েল্ডিং এখানে আবার দেখো, এখানেও এখানে করলা, এখন এই 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 জায়গাটুকু থেকে অ্যাপ্রুভ, এখানে একটা ডিফেক্ট শো করবে। তুমি তো আর এর ভিতরে ঢুকে বুঝতে পারবে না, এখানে শো করবে। ইউটি করবা, যখন এসে হিট করবে তখন কি করে কনফিউশন তৈরি হবে, এখানে এসে হিট করবে এটা ডিফেক্ট নাকি ডিফেক্ট না। হ্যাঁ, ইউটি হয়তো এই ধরনের ওয়েল্ডিং এ করতে পারবা। কিরকম? যদি থিকনেসটা কাউন্ট করো যে আমি এতটুক থিকনেস পর্যন্ত আমি ইউটি করবো, তাহলে করতে পারবা। যে আমার 15 আছে, আমার ঠিক 10 থিকনেস পর্যন্ত পেনিট্রেশন হয়েছে, তাহলে আমি ম্যাটেরিয়ালের থিকনেস 10 দিব, দিয়ে তুমি করতে পারবা। কিন্তু অ্যাকচুয়াল রেজাল্টটা পাওয়া সম্ভব না, কনফিউজিং রেজাল্ট আসবে কখনো কখনো। কারণ অনেক সময় 2 মিনিট 3 মিনিট পর বের করে দিবে, আবার ঢুকে যাবে। ঠিক আছে? তাহলে পার্সিয়ালে ওয়ানে পিজিবিতে আমরা প্রিফার করবো হচ্ছে প্রিফার মানে করতেই পারবো পিটি আর এমটি। কেউ যদি বলে যে ফিলেট ওয়েল্ডিং আমি করে দেবো, বি স্ক্যান করে করে, এগুলা কথাবার্তা মানে কান না দেওয়াই ভালো। হ্যাঁ, পেনিট্রেশন টেস্ট চেক করতে পারো এগুলাতে, যে কি পরিমাণ পেনিট্রেশন সেটা দেখতে পারবো, কিন্তু ডিফেক্ট নির্ণয় করা সম্ভব না। যে হ্যাঁ, পেনিট্রেশন এই বেস ম্যাটেরিয়ালের মধ্যে মোটামুটি এই এই দুইটা জায়গায় কোনো গ্যাপ নাই, মোটামুটি পেনিট্রেশন আছে। পেনিট্রেশন চেক করা সম্ভব, কিন্তু ওয়েল্ডিং ডিফেক্ট নির্ণয় করা যায় না পিলেট ওয়েল্ডিং এ বা পার্সিয়ালে, খুব টাফ। এবার আসি আমরা টাইপ গেল, জয়েন্ট। জয়েন্টের কিন্তু মোটামুটি দুই ব্রিটিশ স্ট্যান্ডার্ড আমেরিকান স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজগত ডিফারেন্স আছে। চেহারা এই কয়েকটাই কমন। একটা হচ্ছে বার জয়েন্ট, টি জয়েন্ট, ল্যাব জয়েন্ট, কর্নার জয়েন্ট বা এজ জয়েন্টও বলে। বার জয়েন্ট কোনটা? যখন আমি দুইটা মেম্বার মুখোমুখি ওয়েল্ডিং করবো, সেটাকে আমরা বলি বার জয়েন্ট। ঠিক আছে? কখনো কখনো আমি এই উপরে উপরে ওয়েল্ডিংও করে দিতে পারি, বা আবার গ্যাপ রেখে কতটুকু স্কোয়ার ওয়েল্ডিং, বিভিন্ন রকম শেপ হইতে পারে, ভি গ্রুপ হইতে পারে। তো বার জয়েন্ট নর্মালি, তো বার জয়েন্ট একটা গেল। টি জয়েন্ট, যখন টি এর মতো শেপ আসবে একটা মেম্বারের উপরে আরেকটা মেম্বার, টি জয়েন্ট। এটা হচ্ছে ল্যাব জয়েন্ট, এটা হচ্ছে কর্নার জয়েন্ট বা এজ জয়েন্ট বলতেছি, ক্লোজ কর্নার, ওপেন কর্নার। এখন কথা হচ্ছে, আমি তো ওয়েল্ডিং এর পূর্ব অবস্থায় কে বলতেছি জয়েন্ট, তাই না? তাহলে আমি বার জয়েন্টকে আমি কোন ওয়েল্ডিং এ রূপান্তরিত করতে পারি? ফিলেট ওয়েল্ডিং এ রূপান্তরিত করা সম্ভব? বার জয়েন্ট নর্মাল নর্মালি তো সম্ভব না, কিন্তু ডিগ্রি চেঞ্জ করলে অনেক সময় স্যার হইতে পারে। ফিলেট ওয়েল্ডিং আসলে নর্মালি করা যায় না আর কি। টি জয়েন্ট, টি জয়েন্টকে আমরা কি গ্রুপ ওয়েল্ডিং এ করতে পারি রূপান্তরিত? না স্যার, ফিলেটই করতে হবে স্যার। কে বলছো? আমি যদি করে দেই তোমাকে, দেখবা কিভাবে করে দেবো? এগুলো ডিজাইন। দেখেন স্যার, দেখা যায় দেখো, স্যার, বুঝতে।
এই হচ্ছে আমার এ একটা জব, এ একটা জব। এটা কি করব? আমি এখানে গ্রুপ কাটবো, আমি এখান থেকে গ্রুপ কাটে দিলাম।